তোমাদের সাথে কাটানো সময় ছিল কত আনন্দের, কত মধুময়। তোমাদের সাথে কাটানো সময় ছিল কত আনন্দের, কত মধুময়। শেষ হবে সে একসাথে চলা, খুনসুটি কত কি কথা বলা। শেষ হবে সে একসাথে চলা, খুনসুটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারবৃন্দ এবং প্রিয় সহপাঠী বোনেরা, আজকে টেলার্স প্রশিক্ষণের বিদায়ী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। সর্বপ্রথম তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। ক্রীড়া পরিবেশন করার জন্য প্রশিক্ষণের আজকে আমরা তামান্নাকে বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। সুন্দর আস্তে আস্তে ক্লিয়ার করে আস্তে বলে আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي. إن ربي غفور رحيم. وقال الملك ائتوني به أستخلصه لنفسي. فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. صدق الله. অসংখ্য ধন্যবাদ। নমস্কার। শ্রদ্ধাবানে লভতে জ্ঞানম তৎপরঃ সম্যতেন্দ্রিয়ঃ জ্ঞানমেলব্ধ পরাং শান্তিং চিরেনাতি গচ্ছতি। অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। তিনি জ্ঞান লাভ করিয়া অচিরেই পরম শান্তি লাভ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসংখ্য ধন্যবাদ। বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়। তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়। জন্ম তোমার ফুল ধরিতে শাহনাজীদের গায়। তুমি ফুল সেরা ফুল, তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়। জন্ম তোমার ফুল ধরিতে শাহনাজীদের গায়। তুমি ফুল সেরা ফুল, ফুলের মধু প্রাণ করিয়া কত মোরা। দেশ বিদেশে সগৌরবে সুগন্ধ ছড়ায়। তুমি ফুল সেরা ফুল নাই সমতুল ফুলের বাগিচায়।
তাকে বক্তব্য প্রদানের জন্য মঞ্চে আসার তিনি বিনীত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যারবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ছাত্রীদের পক্ষ থেকে কয়েকটি কথা বলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের দীর্ঘ 1.5 মাসের টেইলার্স প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় দুইজন স্যার এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ধৈর্য, আন্তরিক পরিশ্রম এবং স্নেহময় দিক নির্দেশনার মাধ্যমে আমরা টেইলারিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ শিখতে পেরেছি। তারা আমাদের শুধু সেলাই শেখাননি, বরং আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণাও দিয়েছেন। প্রশিক্ষণের অর্জন: এই 1.5 মাসে আমরা কাপড় কাটিং, সেলাই, বিভিন্ন ডিজাইন তৈরি এবং পোশাক প্রস্তুতের নানা কৌশল শিখেছি। এই শিক্ষায় আমাদের ভবিষ্যৎ আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি। স্মরণীয় সময়: প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমরা অনেক কিছু শিখেছি, অনেক আনন্দ ভাগাভাগি করেছি এবং একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলেছি। এই স্মৃতিগুলো আমাদের জীবনের মূল্যবান সম্পদ হয়ে থাকবে। ভবিষ্যতের অঙ্গীকার: আমরা প্রতিজ্ঞা করছি যে স্যারদের কাছ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করব এবং পরিবার ও সমাজের কল্যাণে কাজ করব। সমাপনী বক্তব্য: পরিশেষে আমাদের প্রিয় দুজন স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সকলকে নেক পথে পরিচালিত করুন। আমাদের শ্রদ্ধেয় স্যারবৃন্দের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা ও কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ছাত্রদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেননি সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভিডিও অনুষ্ঠানে আমাদের আজকের গেস্ট হিসাবে দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনাদের এখানে দীর্ঘ 1 থেকে 1.5 মাস দর্জি গোলক বাটিকের উপরে যে ট্রেনিংটা হয়েছে স্টার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে, আপনারা সবাই সুন্দরভাবে এই স্টার টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে দর্জি ও গোলক বাটিক কাজ শিখেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে কাজ শিখেছেন এই কাজের প্রতি আপনাদের প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 1 থেকে 2 দিন একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই আপনার একটা উপায় হবে। কারণ যদি এই দর্জির কাজ শিখে ট্রেনিংটা নেওয়ার পরে যদি আপনি এভাবে থাকেন, তাহলে আপনার ভুলতে বেশি সময় লাগবে না। কারণ আমরা জানি যে কোনো বিষয়ের উপরে চর্চা রাখলে সেটার উপরে সফল হওয়া যায়। আমি প্রত্যেক জায়গায় একটা কথা বলে থাকি যে নাচতে নাচতে নাচনো হলে আর গাইতে গাইতে গায়ো, এটা অতি বাস্তব কথা। তো দর্জির বিষয়ে এরকম যত নাড়াচাড়া করবেন, যতই প্র্যাকটিস করবেন, যতই চর্চা করবেন, এটার পরে তত সফল হবেন। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা কত সুন্দরভাবে প্রশিক্ষণটা নিয়েছেন, শৃঙ্খলা বজায় রেখে আমরা আপনাদেরকে প্রশিক্ষণটা দিয়েছি। তো আজকের এই বিদানুষ্ঠানে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। আপনাদের যে প্রশিক্ষণটা দিয়েছি এটা ধরে রাখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেক দিন না পারে সপ্তাহে 1 দিন 2 দিন 1টা 2টা ড্রেস তৈরি করেন, ছেলে মেয়ের পোশাক তৈরি করে দেন, ভাই বোনের পোশাক তৈরি করে দেন। দেখবেন এভাবে আস্তে আস্তে আপনি এক সময় অনেক দূরে যেতে পারবেন এই বিষয়ের উপরে। ঠিক আছে? আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের এখানে প্রথমত আমি আসছিলাম, এসে আপনাদেরকে সব কিছু বোঝানোর পরে আপনাদেরকে ভর্তি নেওয়া হয়েছে। ভর্তি নেওয়ার পরে আপনারা সুন্দরভাবে প্রত্যেকদিন 1 ঘন্টা করে এসে কাজ শিখেছেন। কাজ শেখার পরে আজকে শেষ দিন। তো শেষ দিনে এটাই বলবো যে আকুল স্যার আর আমরা দুইজন যে আপনাদের প্রশিক্ষণটা দিয়েছি, এই আপনারা প্রশিক্ষণ নিয়েছেন আর আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো যারা প্রশিক্ষণ দেয় তাদের বেশি কথা বলতে হয়, আর যারা প্রশিক্ষণ নেয় চুপচাপ বসে প্রশিক্ষণ নিতে হয়, এটা আমরা সবাই জানি। তো আমার মূলত কথা ওইটা না, কথা হচ্ছে যে বেশি কথা বলে তার কিন্তু বেশি ভুল হয়। ঠিক আছে? আপনি যদি কথা না বলেন তো আপনি কিন্তু ভুল হবেই না।
চুপচাপ বসে থাকেন। যদি 10টা কথা বলি, একটা কথা তো মিস হতেই পারে, তাই না? তো এই জন্য আপনাদের কাছে একটি মানে রিকোয়েস্ট থাকবে যে আমরা যে প্রশিক্ষণ দিতে বিভিন্ন ধরনের কথা আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য আপনাদেরকে বলছি আমরা। তো এতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ওই বৌদি বলেছে যে আজকে সবাই বলছে যে আমার ছোট ভাই আসবে, খুবই ভালো লাগলো শুনে। যাই হোক, তো এই যে আজকের যে ক্লাস করে আমরা যে চলে যাব, আপনাদের সাথে দেখা হতেও পারে, না হতে পারে, ঠিক আছে? পৃথিবীতে গোল, ঘুরতে ঘুরতে আপনাদের সাথে আবার দেখা হতে পারে। কারণ আমরা এক এক ডিস্ট্রিক্টে, এক এক থানায় 5 বছর পর পর ঘুরে ঘুরে এসে আবার আমরা প্রশিক্ষণ দিই। তো ইনশাল্লাহ যদি দেখা হয় খুবই ভালো, দেখা না হলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আরেকটি কথা বলবো, যদি দোয়া করতে পারেন, আশীর্বাদ করতে পারেন, এটা খুবই ভালো আমাদের জন্য। আর যদি সেটাও না পারেন তো প্লিজ কেউ বদলা দিবেন না। সুন্দর করে কাজ শেখাইছে, হয়তো ভুল ত্রুটি থাকতেও পারে, মানুষ বিশেষ তো ভুল হতেই পারে, এটা আমার কথা। তো আপনারা দোয়া করবেন, আর আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। হয়তো আপনারা বুঝেছেন, হয়তো আপনারা খুশি আছেন। খুশি যদি না থাকতেন আজকে সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা আপনারা করতেন না, এটুকু আমি বুঝতে পারছি। তো দোয়া করার চেষ্টা করবেন। দোয়া আলাদাভাবে অনুষ্ঠান করে দোয়া করা লাগে না। আপনি একটি ব্যক্তির সাথে কথা বলছেন, বলার মাধ্যমে বলছেন যে আমাদের আকুল স্যার, আমাদের মোহাম্মদ শরীফুল ইসলাম জীবন স্যার, ইনারা আমাদের খুব সুন্দর করে প্রশিক্ষণ দিয়েছে, এতটুকুই বলছেন, মানে আমাদের জন্য দোয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো আমরা চাই আমরা দোয়া প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাই। তো আরেকটি কথা বলবো, মানুষ সারা জীবন বেঁচে থাকবে না, তার কথা, কাজী, স্মৃতি এইগুলো বেঁচে থাকবে, ঠিক আছে? তো আমি বলতে চাই যে আপনারা যে এই যে 1 থেকে 1.5 মাসে কত কথা হয়েছে, কত স্মৃতি আপনাদের সাথে জড়িত, কত কথা আপনাদের কাছে বলা হয়েছে। তো ভালোগুলো বাদ দিয়ে, মানে খারাপগুলো বাদ দিয়ে ভালোগুলো আপনার কাছে রেখে দিবেন, ঠিক আছে? আর আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে যতগুলো কথা বলছিলাম, আমি কিন্তু ক্লাসের ভিতরে বারবারই বলছি যে লাস্টের দিন আপনাদের কাছে এই কথাগুলো আমি বুঝে নিব। কি বলছিলাম? যে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদেরকে দর্জির কাজ শেখানো হবে আর ব্লক বাটিক শেখানো হবে। অন্য কিছু বলছিলাম না। তো দর্জির ভিতরে কি শেখাবো? 15-16টা কাজ শেখাবো, প্লাস ব্লক বাটিক শেখাবো আর মেশিং এর কাজ শেখাবো। তো দেখেন 15-16টা আমরা সুন্দর করে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। কি দিয়েছি না বলেন তো? তারপরে রঙের কাজ আকুল স্যার শিখাইছেন, মেশিং এর কাজ শিখাইছেন। তো আমাদের যে কথাগুলো সেগুলো আমরা রেখেছি। এখন একটি কথা, কোলাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে আমাদের একটি স্মৃতি, আমার কবিতার নাম আছে স্মৃতি, আমার নিজেরই লেখা। তো আমি কবিতা শুরু করছি, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আনন্দ হবে। সারা বাংলাদেশ ঘুরতে ঘুরতে এসেছিলাম কোলাকাটা স্কুলে, মাইক প্রচার করিলাম অলিগলি ঘুরে ঘুরে। আপনাদের দিয়েছিলাম অনেক আশা, বুকে অনেক আশা নিয়ে সবাই ছেড়েছেন বাসা। আশা দিয়ে না শিখালে কাজ লাগবে সবার মনে লাজ। তাই তো সবাই কাজ শেখার জন্য ছুটে এসেছেন, বাড়ির কাজ ফেলে সবাই চুপ হয়ে বসেছেন। প্রথম যেদিন এসে ক্লাসে প্লাজো পাজামা শিখায়, প্লাজো পাজামা শিখেছিলাম ক্লাসে সবাই। প্রথম যেদিন ক্লাসে এসে প্লাজো পাজামা শিখায়, ক্লাসের সবাই বুক বাঁধে আশায়। ক্লাসের সবাই ভেবেছিল এবার বুঝি পারবো, ক্লাস ফাঁকি দিলে অবশ্যই মোরা হারবো। ক্লাস ফাঁকি দিব না এই করিলাম কোন, সবাইকে তৈরি করতেই হবে দর্জির মতো মন। মন যদি থাকে বাহিরে কাজ শিখা হবে না, আশাগুলো আশাই হবে, পূর্ণ হবে না। এসেছিলাম সবার মাঝে কাজ শিখাবো বলে, সবার মনে আঘাত দিয়ে যাচ্ছে এবার চলে। সবারে উপদেশ দিলাম কাজ করবেন ঘরে, চিন্তা করবেন না আমি মোহাম্মদ শরীফুল ইসলাম জীবন আবারই আসবো 5 বছর পরে। ধন্যবাদ। বৌদি, এটা কি চিনেননি? এটা কি তা শোলা? নেন একটা হাতে নেন, ভাঙ্গা ভাঙ্গা সব আসেন, একটু দেখেন।
ভাঙ্গাচোরা আসেনি? ভাঙ্গাচোরা আসেনি? এই দেখেন, এটা কোনো জাদু ম্যাজিক টেজিক কোনো না, জাদু মানে কোনো কিছু হয় না, এটা কৌশল। এই দেখেন, এটা আমি এই যে মনে করবেন এটা মনে হয় আলাদা তৈরি করে নিয়ে আসছে না, এটা আমি ভেঙ্গে এই অর্ধেক করে নিলাম। এই দেখেন, এটা পাত্রা ফেলে দিলাম, ঠিক আছে? এখন আমার একটা রুমাল লাগবে, এটা করবো? ও আচ্ছা, মানে দেখা যায় না। একটা রুমাল লাগবে, এই যে আমার ব্যবহার করা একটি রুমাল। সবাইকে দেখতে হবে এই রুমালে এই শোলা কাঠি এর ভিতরে এখানে আছে কি না, কোথাও আছে নাই তো? একটু দেখি, সবাই দেখার চেষ্টা করবেন একটু। আসেনি কাটা, আমার হাতটাতে আসেনি কোথাও, বুঝলেন? ওরে বাবা, এই যে কাঠিটা এখানে দিলাম। আচ্ছা, এই পাশে দেই, এবারে সমান আছে। কাঠিটা দিয়েছি আপনাদের সামনে, কিন্তু ভাঙছি। এই দিলাম, দিয়েছি, এই দিয়েছি, দেখছেন? কাঠিটা ঢেকে দিচ্ছি, নাহলে তো একটু মানে লুকায় না দিলে তো জাদুই হয় না, ঠিক আছে? এই দিলাম, এই দিয়েছি, এই দেওয়া হয়েছে না বলেন তো? এখন কাঠিটা কোথায় আছে একটু খুঁজে বের করি। মাঝখানে না? কোথায়? আচ্ছা, দেখে নেই কোথায় গেছে, আমি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, মাঝখানে আছে না? আচ্ছা, মাঝখানে আছে, আবার দেখে নেন। এই রাখলাম, এই দিলাম, এই দিয়েছি, এই দিয়েছি, এবার মাঝখানে খুঁজে দেখি। এই যে পাওয়া গেছে, এই যে কাঠি, দেখছেন নি? আচ্ছা, আপনি একটু ভাঙেন তো, ভাঙেন, ভাঙেন, ভাঙছেন নে? আপনি একটু ভাঙেন, বলো দিদি, জোরে দেখা না, না, একটু ভাঙেন, বৌদি, বৌদি আসেন, একটু ভাঙেন তো কাঠিটা, ভাঙেন, একটু ম্যাজিক করে দে, এই কাঠিটা আবার জয়েন্ট হয়ে যাবে, জায়গায় চলে যাবে। ম্যাজিক হয়ে গেছে, খুলে দেখি আমাদের ম্যাজিক হলো না, ম্যাজিকের পাওয়ার শেষ হয়ে গেল, একটু দেখি। দেখেন, ভিডিও করেন তাহলে রকম হয়ে যাবে, এইভাবে। হ্যাঁ, না সমস্যা নেই। স্যার একটু ধরেন, আর আপনাদের পক্ষ থেকে 2 জন ধরবেন। দীপ্তি দিদি আসে নাই, বৌদি কই? হ্যাঁ, আমার বড় আপুরা আসেন, ছোটদের পক্ষ থেকে বড়রা আসেন, তাহলে হবে। ধরেন একটু, সবাই ধরেন, আমাদের সবার জন্মদিন তো সবাই ধরেন। হ্যাঁ, হ্যাঁ, সবাই হাতালি দেন, হাতালি দেন, হাততালি দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার চালেন দেখি, এবার আমার দায়িত্ব দেন। সর্বনাশের অর্থ হয়ে যাচ্ছে, দাঁড়ান আমি হবে, সমস্যা নেই। এখন আমি আমারটা শেষ করি, এই আমার নেওয়া শেষ। স্যার আপনি একটু নেন, নিয়ে ওনাদের দেন, সবারই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি একেবারে আলাদা মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসের বয়সের কান্দন রে, মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসের বয়সের কান্দন রে, ঘরের পরিবারের থেকে দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাসের বয়সের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন করে থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলাম ঠাই, রক্ত মাংস
কাইয়া মায়ের ভবে আইলাম ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলাম তাই রক্ত মাংস কাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের প্রসবের কালে বুক পাইছে জানন জ্বলে মায়ের প্রসবের কালে বুক পাইছে জানন জ্বলে সন্তান নিয়ে কুলে কুলে প্রসব যন্ত্রণা বুকের দরদি আমার জনম দুঃখী মা গো বুকের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাই কামায় দিলা শক্ত করি পেশা পায় কানায় আমি মায়ের কুলে করি হাতে পায়ে তেল মাই কামায় দিলা শক্ত করি পেশা পায় কানায় আমি মায়ের কুলে করি তবু আমার হইলা না রাগ বিজে বুয়ে মুতে আমার শুকনায় রাখি আমায় তাকে বিজাতে তবু আমার হইলা না রাগ বিজে গুয়ে মুতে আমার শুকনায় রাখি আমায় তাকে বিজাতে সাহারাল মেমে বলে জান্নাত পাওয়ার চরম তলে রে সাহারাল মেমে বলে জান্নাত পাওয়ার চরম তলে রে বলছে আমি এই জীবনে করেছে কত গুনাহ দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা গো বুকের দরদি আমার জনম দুঃখী মা সুন্দর হয়েছে আপনাদের বৌদিকে সুন্দর হয়েছে ধন্যবাদ এত সুন্দর আগে বলেন না কেন আপনি গান অনেক ঠিক আছে ঠিক আছে নাম বলেন বলেন আমি বৈদ্য এখন গান সিলেটি গান পরিবেশন করবেন পলি বৈদ্য আচ্ছা ভূমিবদ্ধ আপনি গান শুরু করেন সিলেটি গান আচ্ছা আচ্ছা তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আলো বন্ধু আমার এবার তোমার
মাঝি খবরদার আমার তরি যেন মেরে না আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার আমার তরি যেন মেরে না আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার সাড়ে তিন হাতে নৌকার ভাষা মন মাঝি রে কোন কোন উড়া সাড়ে তিন হাতে নৌকার কাছা মন মাঝি রে কোন কোন উড়া সেই নৌকা কার মাঝে আমার মন মাঝি রে পার হইল উড়া রে মন মাঝি খবরদার আমার তরি যেন মেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুতে উঠি আর মাঝি মন মাঝি রে এদিকে ওদিকে পিছনে ফিরে চাইয়া যে করে মন মাঝি রে বেলা ডুবা জালো রে মন মাঝি খবরদার আমার তরি যেন মেরে না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার আমি একটা গান গাইবো ওই যে বাবা কেন চাকর হ্যাঁ খুব ভালো ঠিক আছে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন ইয়া ধরি স্নেহ ভালোবাসা জোড়ানো মায়ার বাঁধন চালিয়ে ভাদন ছিঁড়ে গেলে
বের